রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 500 বছরের রাস্তা, 500 বছরের দূরে থাকতেই জান্নাত থেকে 500 বছরের দূরত্বে থাকতেই কোনো ব্যক্তির নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। তো কিন্তু আল্লাহর নবী ওয়াদা দিছে, বেহায়া নারী, বেপর্দা নারী 500 বছরের দূরত্বে থাকেও জান্নাতের এই বেহায়া নারী ঘ্রাণও পাবে না, ঘ্রাণও পাবে। লাম ইয়াজিদনা রিহাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না। বেপর্দা নারী, বেহায়া নারী। এই জন্য কার শাড়ি কে দেখে? একজন মহিলা শাড়ি কিনছে, এটা দেখবে কয়জনের? সর্বোচ্চ 10-20 জন মানুষ। পুরা ইউনিয়নের মানুষ কি আর রং চাইতে হয় বলি আপনার বেডির কাপড়? এক জোড়া জুতা কে দেখে? আর কার জুতা কে দেখে? কার ঠ্যাঙ্গে জুতা নাই? জুতা তো প্রত্যেকের পরনেই আছে। তাহলে বুঝি পুরা গ্রাম চুক্তি মানুষ আইবা আপনার জুতা এক জোড়া চাইতো। এটা নইলে 10-20 জন মানুষ দেখবে। এটুকুর জন্য আস্তাগফিরুল্লাহ, এত বড় রমজান, এত বড় রহমত মাগফিরাত নাজাতের মাস, এভাবে জবাই করে দেওয়া, এভাবে বিসর্জন দেওয়া, এভাবে কোরবান করে দেওয়া, এটা উচিত না। এটা উচিত না, কোনোভাবেই উচিত না, কোনোভাবে উচিত। এজন্য স্ত্রীকে ফিরান, হাতে ধরে ফিরান, জোর করে ফিরান, যদি আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চান। আর যদি মস্কারি করেন, হাসি দিয়ে উড়াইয়া দিলেন, অথবা বললেন হুজুর বলেন তো, বুঝি তো, পারি তো না, এই সমস্ত মস্কারি করলে ঠিক আছে আব্বা, দুনিয়া তো চলবে, কিন্তু আখিরাত চলবে না, আখিরাত চলবে না। রমজান আল্লাহ তাআলা যে জিনিসের নিয়ামত যেমন বেশি, গাফলতির শাস্তিও বেশি। যেমন মক্কা শরীফ, আল্লাহর ঘর কাবা, হারামের সীমানা যেটা হুদুদে হারাম, আল্লাহর ঘরের যে সীমানা, মসজিদে হারামের যে সীমানা, ওইখানে নেকি যেমন অনেক, ওইখানের অপরাধ পাপের শাস্তিও অনেক, শাস্তিও অনেক। ঠিক রমজান মাসের নেকি যেমন অনেক, ওই সময় আল্লাহর গোসাও অনেক। রমজানের রোজা রাখলো, পিছনের গুনাহ মাফ। রাত্রিবেলা তারাবি পড়লো, পিছনের গুনাহ মাফ। শবে কদর তালাশ করলো, পিছনের গুনাহ মাফ। এইভাবে গুনাহ মাফ করবে। তা আল্লাহ তাআলা বলেন, বান্দা, একে তো আমি আল্লাহ ভাগ করে দিলাম 1 দশক রহমত, মধ্য দশক মাগফিরাত, শেষ দশক নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। এক একটা আমলকে 70 গুণ বেশি বাড়ায় দিলাম। এরপরে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা অতিরিক্ত আমলের বিনিময়ে পিছনের গুনাহ মাফ করে দিলাম। এত কিছু দিয়েও নাফরমানের মন গলাইতে পারে না, বরং তার কথা হলো, যত কিছুই বলেন আল্লাহ, আমি এর সাথে নাই। আমার এক কথা, আমি সারা বছর আমি মোবাইলে আসক্ত, আমি নারীতে আসক্ত, আমি ছবিতে আসক্ত, আমি বাজার মার্কেট শপিংয়ে আসক্ত। আমার জীবন আমার মতো, আপনার কথা মতো না, আপনার কথা মতো। আহা, আফসোসের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে, বুখারী শরীফের হাদিস, প্রত্যেক রমজানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, প্রত্যেক রমজানে প্রতি রাত্রে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। আর এসে বিগত বছর পর্যন্ত যেটুকু কোরআন নাজিল হয়েছে, এ প্রত্যেক রাত্রে পূর্ণ কোরআন একবার জিবরাইল নবীকে শুনাইতেন, আরেকবার নবীজি জিবরাইলকে শুনাইতেন। এইভাবে প্রতি রাত্রে আলাদা। এটা তারাবিতে না, তারাবির বাহিরে 2 খতম কোরআন শরীফ, 1 খতম জিবরাইল নবীজিকে শুনাইতেন, আরেক খতম নবীজি জিবরাইলকে শুনাইতেন। এইভাবে কোরআন তেলাওয়াত করতেন। তারাবির নামাজে আবার পৃথক আল্লাহর কোরআন
পূর্ণ লম্বা তেলাওয়াত করতেন। মাগরিবের নামাজের পরে আউয়াবিন 6 রাকাত ওইখানে তেলাওয়াত করতেন। তাহাজ্জুদের নামাজে 8 রাকাত সেখানে তেলাওয়াত করতেন। 5 ওয়াক্ত নামাজে কোরআনুল কারীম লম্বা তেলাওয়াত করতেন। পুরাটা রমজান এভাবে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। আর আমরা 27টা রাত্র মিলাইয়া মাত্র 1 পারা করে কোরআন শরীফ ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া পড়বে না, উনি শুধু দাঁড়াইয়া হাফেজ সাহেব খতমে কোরআন পড়বে, উনি শুধু পিছনে দাঁড়াইয়া তারাবির নামাজে শুনবে শুধু 1 পারা ডেলি। 27 দিনে মিলাইয়া 1 খতম কোরআন শরীফ হবে। দুর্ভাগা বদনসিবের কপালে এটাও জোটে। এইটুকু পড়ার মতো শুনবার শুনবে এই ধৈর্যটুকুও লক্ষ লক্ষ মুসল্লির নাই। উনার শরীরে কুলায় না, উনার শরীরে শুধু বিড়ি খানাটা কুলায়, উনার শরীরে শুধু চা দহনে গপ মারন আর টেলিভিশন দেখুন আর বেডিতের লগে বাচ্চা কাচ্চার লগে গপ মারন, এটা শরীরে কুলায়। বুঝেন নাই কথাটা? 40 মিনিটের কাজ 50 মিনিটের সময় ধৈর্য কুলানো না, পারতাম না, এক কথায় শেষ। কি লেগে পারতাম না? লক্ষ লক্ষ হাজার হাজার মসজিদে খতমে তারাবি হয় না। খতমে তারাবি ওই 20 মিনিট 20 রাকাত টার্গেট দিয়ে দিছে, যত তাড়াতাড়ি পারবেন। আপনি বুঝানোরও দরকার নাই, আমরা মুসল্লি বুঝারও দরকার নাই, ফেরেশতা বুঝারও দরকার নাই, জিনে বুঝারও দরকার নাই, কেউই বুঝার দরকার নেই। কারণ এটা তো আসলে কোনো কিচ্ছু না, এটা দিয়ে কিচ্ছু হইতে যাইত না। এই জন্য নাউযুবিল্লাহ। এই জন্য ভাই আমার কথা এটাই যে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আমাদের জীবনের যেই মূল বিষয় অর্জন তাকওয়া গুনাহমুক্ত জীবন, এটা যেন আমরা কম সময়ে হাসিল করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছিলেন। কিন্তু আমরা যদি রমজান কদর না করি তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্য আমাদের কপালে আর কিছুই হইতে পারে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলেদেরকে মসজিদমুখী করেন, আপনারা আপনাদের মহিলাদেরকে নামাজের মুসল্লায় বসান, আপনারা আপনাদের মহিলাদেরকে আল্লাহর দোহাই আপনারা বাজার থেকে ফিরান, আপনারা বাজার থেকে ফিরান। খোদার কসম নবীজি বলছে যে পুরুষ জীবিত থাকতে তার অধীনস্থ মহিলা, পুরুষ জীবিত অথচ তার অধীনস্থ মহিলা স্ত্রী কন্যা বেহায়া বেপর্দা চলাফেরা করে, আল্লাহর কসম নবীজি ওই পুরুষকে বলছে দাইয়ুস, ওই পুরুষের জন্য জান্নাত হারাম। এটা মনে রাখতে হবে বাপ। দাইয়ুস বলা হয় মহিলাকে না। আমাদের সমাজে অনেক মানুষ বুঝে না এটা, মানুষের কথা কথা বেড়িতে কয় তাই একটা দাইয়ুস মহিলা। না না না, মহিলা দাইয়ুস হয় না, দাইয়ুস পুরুষকে বলে। পুরুষ যেই পুরুষের অধীনস্থ নারী বেপর্দা, যেই পুরুষের অধীনস্থ নারী বেহায়া, যেই পুরুষের অধীনস্থ নারী বেপর্দা চলাফেরা করে, ওই পুরুষকে বলে দাইয়ুস। ওই পুরুষের জন্য জান্নাত হারাম। কথা বুঝছেন আমার কথাটা আপনারা? ওই পুরুষের জন্য কি হারাম? স্বামী বাইচা আছে, স্ত্রী বেপর্দা, বাবা বাইচা আছে, মেয়ে বেপর্দা। এই যার অধীনে নারী বেপর্দা, ওই ব্যক্তিটা, ওই পুরুষটা হইল দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। তো মহিলার জন্য তার আগেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 500 বছরের রাস্তা, 500 বছরের দূরে থাকতেই, জান্নাত থেকে 500 বছরের দূরত্বে থাকতেই
কোনো ব্যক্তির নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে, তো কিন্তু আল্লাহর নবী ওয়াদা দিছে বেহায়া নারী, বেপর্দা নারী 500 বছরের দূরত্বে থাকেও জান্নাতের এই বেহায়া নারী ঘ্রাণও পাবে না, ঘ্রাণও পাবে। লাম ইয়াজিদনা রিহাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না। বেপর্দা নারী, বেহায়া নারী। এই জন্য কার শাড়ি কে দেখে? একজন মহিলা শাড়ি কিনছে, এটা দেখবে কয়জনের? সর্বোচ্চ 10-20 জন মানুষ। পুরা ইউনিয়নের মানুষ কি আর রং চাইতে হয় বুনি আমনের বেডির কাপড়? এক জোড়া জুতা কে দেখে? আর কার জুতা কে দেখে? কার ঠ্যাঙ্গে জুতা নাই? জুতা তো প্রত্যেকের পরনেই আছে। তাহলে বুঝি পুরা গ্রাম চুক্তি মানুষ আইব আমনের জুতা এক জোড়া চাইতে। এটা নইলে 10-20 জন মানুষ দেখবে এটুকুর জন্য। আস্তাগফিরুল্লাহ। এত বড় রমজান, এত বড় রহমত মাগফিরাত নাজাতের মাস, এভাবে জবাই করে দেওয়া, এভাবে বিসর্জন দেওয়া, এভাবে কোরবান করে দেওয়া, এটা উচিত না, এটা উচিত না, কোনোভাবেই উচিত না, কোনোভাবে উচিত। এজন্য স্ত্রীকে ফিরান, হাতে ধরে ফিরান, জোর করে ফিরান, যদি আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চান। আর যদি মস্কারি করেন, হাসি দিয়ে উড়াইয়া দিলেন, অথবা বললেন হুজুর বলেন তো, বুঝি তো, পারি তো না, এই সমস্ত মস্কারি করলে ঠিক আছে আব্বা, দুনিয়া তো চলবে, কিন্তু আখেরাত চলবে না, আখেরাত চলবে না। রমজান আল্লাহ তাআলা যে জিনিসের নিয়ামত যেমন বেশি, গাফলতির শাস্তিও বেশি। যেমন মক্কা শরীফ, আল্লাহর ঘর কাবা, হারামের সীমানা যেটা হুদুদে হারাম, আল্লাহর ঘরের যে সীমানা, মসজিদে হারামের যে সীমানা, ওখানে নেকি যেমন অনেক, ওইখানের অপরাধ পাপের শাস্তিও অনেক, শাস্তিও অনেক। ঠিক রমজান মাসের নেকি যেমন অনেক, ওই সময় আল্লাহর গোসাও অনেক। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা বহু শুনছেন ওয়াজে এটা, যে রমজানের শেষ দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে, নবীজি তখন মিম্বরের মধ্যে উঠতেছিলেন, এই মিম্বরের মধ্যে উঠা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসছে, আর আয়েশা শুনাইছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান পেল, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান পর্যন্ত হায়াত পাইছিল কিন্তু এত বড় রমজানে নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই নাফরমানের উপরে আল্লাহর লানত, আমরা ফেরেশতাদের লানত। নবীজি বলছে আমিন, মানে আমি মুহাম্মদেরও লানত। যা তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোর উপরে ফেরেশতার লানত পড়ুক, তোর উপরে আমি নবী মুহাম্মদের লানত পড়ুক, লানত তোর উপরে। তুই একটা রমজান তবুও টেলিভিশন ছাড়তে পারল না, একটা রমজান তবুও মোবাইল ছাড়তে পারল না, একটা রমজান তবুও বিড়িখানা ছাড়তে পারল না, একটা রমজান তবুও সুদ খাওয়া ছাড়তে পারল না, একটা রমজান তবুও কাস্টমারকে ঠকানো, এই বাটপারি 2 নম্বরই ছাড়তে পারল না, একটা রমজান তবুও কি চুরি চামারি ছাড়তে পারল না, একটা রমজান তুমি মহিলা বেহায়া নারী একটা রমজান মাসে পর্যন্ত বেপর্দা বাজারে ঘোরা ছাড়তে পারলো না। না ফরমান, এত বড় অসভ্য মহিলা হয়, মুসলমান নারী এতটা বেয়াদব কেমনে হয়? এতটা অসভ্য কেমনে হয় বলে? এজন্য আল্লাহ রসুল বলছে, জিবরাইল আইসা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, লানত, তার উপরে লানত। তো যার উপরে আল্লাহর লানত, তারে রমজানে নেকি দিবে কে?
যার উপরে নবীর লানত, যার উপরে ফেরেশতাদের লানত, তাকে নেকি দিবে কি? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেন, রমজান মাস যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা আচরণ, গুনার আচরণ ছাড়তে পারে নাই, আল্লাহ রসুল বলছে ওই নাফরমান তোর বেটা খাদ্য এবং পানি থেকে বিরত থাকার কোনোই প্রয়োজন আল্লাহর কাছে নাই, যা তোর রোজা তোর মুখে ছুঁতে মার, তোর রোজা তোর মুখে ছুঁড়ে মারছে। নবীজি বলছে, যা বেটা, তুই ভাত খাইলে কি না খাইলে কি, তুমি পানি পান করিলেই কি না করলেই কি। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আসিয়ামু জুন্নাতুন, হে আমার উম্মত, রোজা হচ্ছে ঢাল, গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ। তলোয়ারের সাথে যেরকম ঢাল থাকে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অতএব রোজা রেখে কেউ একটা অশ্লীল কাজ, গুনার কাজ করো না, কাউকে গালি দিও না, মন্দ বলো না। ওয়া ইনিমরুন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম মাররাতাইন। নবীজি বলছে, হে ঈমানদার, রোজা অবস্থায় কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমাকে ঝগড়া করতে আসে, এমনকি লড়াই করতে আসে, যে কোনো রকমের, তুমি তাকে এক কথা দুইবার বলে দিও যে আমি রোজাদার, আমি রোজাদার ভাই, আমি তোমার সাথে ঝগড়াও করব না, আমি তোমার সাথে লড়াইও করব না, আমি তোমার গালির উত্তরও দেব না, তুমি যা মন চায় তাই বলো, আমি রোজাদার, আমি রোজাদার। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলছেন, হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন। কোন ব্যক্তির আল্লাহর পাকের অনুগত বান্দা হওয়া, তিনি যে আল্লাহর হুকুমে চলে, এটার প্রমাণ হিসাবে একটা চিহ্ন আল্লাহ তাআলা আদেশ করছেন, আপনি রোজা রাখেন। রোজাদার আল্লাহর প্রিয় বান্দা। রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতে আলাদা দরজা রাখছেন, ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলুহুস সাইমুন। রোজাদারগণ শুধু ওই জান্নাতের ওই দরজা দিয়ে ঢুকবে। রোজাদার ঢুকা হলে অন্য কোনো বান্দা, অন্য কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। রোজাদার। আর রোজা আল্লাহ তাআলার সিফাত, রোজা আল্লাহর সিফাত, অর্থাৎ খানা না খাওয়া, পানি পান না করা, স্ত্রীর সাথে মিলিত না হওয়া, এটা আল্লাহর সিফাত, আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ খায় না, আল্লাহ পান করে না, আল্লাহ স্ত্রী গ্রহণ করে না। তা আল্লাহ তাআলা বলে, বান্দা যখন কিছুক্ষণের জন্য আমার রঙে রঙিন হয়, তো বান্দার এই আমলের বিনিময় আমি আল্লাহ নিজ হাতে দিয়ে থাকি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি বিনিময় দিয়ে থাকি। আর কোন হাদিসে আছে, কোন রেওয়ায়াতে আছে, ওয়া আনা উজজা বিহি, অর্থ হইল রোজাদারের বিনিময় আমি আল্লাহ নিজেই। আমি তোর যা বান্দা, যা লাগে নিস। কত বড় ফজিলত, কত বড় সুযোগ ছিল, কত বড়। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শুনাইছেন এটা। রোজাদারের এত মর্যাদা বলছেন, এত মর্যাদা বলছেন। সেই রমজান মাসেও যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, আপনি তার কপালটা কেমন কপাল! আহা, আয় হায় হায়, আপনাদের ওই সন্তানের কি হবে, আপনাদের ওই ছেলে মেয়ের কি হবে! আয় হায়, এই অসভ্য,
এই বেয়াদব এই খায় আর পেশাব করে আর পায়খানা করে আর ঘুম যায়। আয় হায়, এই জন্তু জানোয়ারের জীবন। এক বেলা খায়, আরেক বেলা ঘুম যায়, আরেক বেলা পেশাব পায়খানা করে, এতটুকুই রাত পার করে, এভাবেই দিন পার করে। এ তো জানোয়ারের জীবন, এ তো জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন, গরু গাধার জীবন এটা। মুমিন মানে তো যে ইবাদত করে, মুসলমান মানে তো যে আল্লাহকে চেনে, ইমানদার মানে তো যে আখিরাতকে চেনে। আরে ওই দিন কিতাবে পড়ছি, একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি। আশ্চর্য, উনি একদিন ভালো খানা খাইছে, রাত্রেবেলা খানাটা একটু বেশি খাইছে, স্বাদ লাগছে, তো খাইয়াই আবার খানা খাইয়া বলতেছে, হায় শোনো, যেই গাধাকে বেশি খাওয়ায় মালিক তার থেকে কাজও বেশি নেয়। তো আমি গাধারে যেহেতু আমার মালিক আজকে বেশি খাওয়াইছে, যা আজকে রাত্র আর ঘুমাইতাম না, ফজর পর্যন্ত তো সারা রাত্র নফল ইবাদতের মধ্যেই ছিল, কেন বেশি খাইলাম? এবং উদাহরণ দিছে নিজেকে যে গাধাকে তার মালিক ভালো খাওয়াইলে কামও বেশি নেয়। আমার মালিক যেহেতু আজকে আমার ভালো খাওয়াইছে, বেশি খাওয়াইছে, যা আমি আজকে আমার মালিকের গোলামি বেশি করব। এমন ছিল বুজুর্গানি, এমন ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 61 খতম কোরআনুল করিম রমজান মাসে পড়তেন, প্রতিদিন 2 খতম আলাদা, আর তারাবিতে মুঠ 1 খতম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে পৃথিবীর সব কাজ বন্ধ করে দিতেন। রমজান মাস আসলে শুধু কোরআনুল করিম, জিকির, তেলাওয়াত, ইবাদতে লেগে থাকতেন। রমজান মানে মুমিনের জন্য। মনে রাখবেন, যার মৃত্যু হবে, যার কবর আছে, যার আখিরাত আছে, যার ফুলসেরাত আছে, যার আমল নামা আছে, যার ভিতরে আছে যে আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, তার জন্য রমজান ভিন্ন কিছু, আলাদা কিছু, অনেক কিছু। আর যেই নাফরমান শুধু খায়, ঘুম যায় আর পেশাব করে আর দুনিয়া ভোগ করে, তার জন্য রমজান কিছুই না। মুমিনের রমজান আলাদা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস রমজানের আগে রমজানের জন্য দোয়া করতেন। কি খামখেয়ালি কথা! এত আশা করতেন কেন? এত আশা করতেন, এই জন্য আমি লম্বা করতে চাই না। আমার কথা এটাই, আপনাদের প্রত্যেকের কাছে, ছেলেরা, বাবা, তোমাদের কাছে, আব্বা, তোমরা এমন সুন্দর জীবন নষ্ট করো না। সারা পৃথিবী উত্তপ্ত, বারবার কিন্তু ধাক্কা লাগে। মনে রাখো ভাই, সুখের জীবন কমে আসতেছে, ফুর্তির জীবন কমে আসতেছে। কালকে খবরে দেখলাম, দুবাই থেকে প্রাইভেট জেট, মানে প্রাইভেট বিমান দিয়া কেউ ইউরোপ যাইতে হইলে শুধু বিমান ভাড়া প্রায় 1 কোটি টাকার উপর, 1 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা আল্লাহ যদি না দেয়, কারো হাতে নাই, কারোর হাতে নাই। দুবাই নাকি কুয়েত, আমিরাত নাকি সৌদি, আরে না রে ভাইয়া, মাত্র কয়টা ভালাইছে নির্দিষ্ট মার্কিন সামরিক ঘাঁটিতে, ইরান থেকে এর দূরেই সবার পায়জামা গরম, সবার হুড়াহুড়ি, দৌড়াদৌড়ি। অতএব সুখ কমে আসতেছে। এই দেখবেন সারা পৃথিবী অস্ত্রের ঝনঝনানি। প্রত্যেকটা রাষ্ট্রই তাদের নিজ নিজ অস্ত্র শান দিতেছে, নতুন করে ধুইয়া মুচ্ছা সাফাই পরিষ্কার করতেছে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী আবারও
এই খুনাখুনি, এই মারামারি, এই হানাহানি, এই যুদ্ধ লাগবেই। এটাই পৃথিবীর পরিবর্তন আসবে। 1924 খ্রিস্টাব্দে মুসলিম খেলাফত, উসমানী খেলাফত সর্বশেষ পতন হয়েছিল। 2024 পার হইয়া 102 বছর এখন রানিং। তার মানে পরিবর্তনের সময় হয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে নতুন একটা পৃথিবীর পরিবর্তন হবে, পৃথিবীর পরিবর্তন হবে। এই পরিবর্তনের মুখে এই নাফরমান পাপী, এই অসভ্য, আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, অথচ মুসলিম শুধু নাম ধরে রাখছে, এরকম অগণিত নাফরমান হারায় যান। দেখেন হারায় যান। আর ঈমানবিহীন, আল্লাহবিহীন, আখিরাতবিহীন যদি মৃত্যু হয় তো চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না। এজন্য আল্লাহর দিকে ফেরো। রমজানকে সামনে রেখে আমার কথা এটাই, বাকিটুকু রমজান আবারও ঘুরে দাঁড়াও। যাদের যেটুকু নামাজ ছুটে গেছে, নামাজ পড়ো আব্বা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ ছাড়া মুসলমান হয় না, নামাজ ছাড়া মুসলমান পরিচয় টিকে না। নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর ঘরে বারবার আসো, আল্লাহর কালাম পড়ো, আল্লাহর দিকে ফেরো। আমরা মুসলমানের জন্য পৃথিবীর কারো কাছে, কোন সংস্থা, কারো কাছে খোদার কসম আমাদের কোনো নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের বেঁচে থাকা সবকিছু আমাদের আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ। আর সেই আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখাইলে, সে আল্লাহর থেকে মুখ ফিরায় নিলে, সে আল্লাহকে সেজদা না দিলে আমাদের শান্তি আসবে কোত্থেকে? আমাদের সুখ আসবে কোত্থেকে? আমি শুধু মরে গেলাম এটা তো না, আমাদের 4টা ছেলে মেয়ে আছে, ওরাও তো বাঁচবে আগামী দিন। আপনি শুধু মরে গেলেন, আপনার নাতি নাতনি আছে না, তো ওরা আগামীর পৃথিবীতে যদি নিরাপদে থাকতে না পারে। এই জন্য দয়া করে রমজান মাস বেশি বেশি দোয়া করেন, রমজান মাস আল্লাহর দিকে ফিরেন। শুধুমাত্র দুনিয়া ভোগ করা এটা জানোয়ারের জীবন। আবারও বলছি, শুধুমাত্র দুনিয়া ভোগ করা এটা কাফের বেঈমানের জীবন। ইমানদার মানে যে দুনিয়া ভোগ করে না, যে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই 6টি আমল আবারও যত্নবান হবে। পুরা মাস রোজা, পুরা মাস তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ এবং শবে কদরের বেজর রাত্রি শেষ দশকে তালাশ, বেশি থেকে বেশি ইবাদত আমলের জন্য চেষ্টা করেন। আল্লাহ সবাইকে কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। এই বছর শীত সিজনের মাহফিলে আমি ডেট দিতে পারি নাই, শুধু এই কারণে আসছি, মূলত আজকে আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করা। মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দান, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, এই সব কিছু আপনারা সব সময় করে থাকেন। আমরা জানেন মাদ্রাসার শুরু থেকে আমি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা আছে আমার। হাজী সাহেব আমরা একসাথে এবারও এই রবিবার দিন আমরা আল্লাহর ঘর থেকে উমরার সফর করে আমি, হাজী সাহেব এবং তামিম ওনার ছেলে, আমরা প্রায় 101 জন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের সাথে উমরায় গেছিলাম। রবিবার দিন আমরা আসছি। তো এই জন্য আমরা এই মাদ্রাসার কথা হাজী সাহেব সেখানেও বারবার বলছেন আমাদের কাছে, আমরা আপনাদের জন্য দোয়া করি, এই মাদ্রাসার জন্য দোয়া করছি। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা উম্মতের পাওয়ার হাউস, মাদ্রাসা উম্মতের বিদ্যুতের স্টেশন, যেখান থেকে দিন সরবরাহ। আমরা আজকে 2-4টা কথা আপনাদের সামনে বলতে আল্লাহ তৌফিক দিছে, তা আমরা কোনো না কোনো মাদ্রাসার ছাত্র, কি বলে, আমরা কোনো মাদ্রাসায় পড়ছি না। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে
যে 12 বছর আমি মাদ্রাসায় পড়লাম, তো 12 বছরে যতগুলো মাদ্রাসায় পড়ছি, প্রত্যেক মাদ্রাসায় যত মানুষ দান করেছে, টাকা পয়সা দিছে, সহযোগিতা করেছে, সমস্ত মানুষ, খোদার কসম, আমার এই বলার দ্বারা, আমার এই আপনাদেরকে কিছু শোনানোর দ্বারা যদি কিছু নেকি হয়, তাহলে যত মানুষ আমার পড়ালেখার জীবনে আমার সেই মাদ্রাসাগুলোতেও দান করেছিল, তারা প্রত্যেকেই আমার এই নেকির থেকে তারাও নেকি পাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য যত ছেলে হাফেজে কোরআন হয়, যত ছেলে আল্লাহর কোরআন পড়ে, আপনারাও তাদের নেকি পাবে, আপনারাও তাদের। এই জন্য মাদ্রাসায় দান করতে যে অমুকের মাদ্রাসা না অমুকের মাদ্রাসা, মাদ্রাসা আপনাদের সবার, মাদ্রাসা কি আপনাদের সব। এটা হাজী সাহেবের পৈতৃক সম্পত্তি না যে মাদ্রাসা এটা উনার মৃত্যুর পরে উনার ফুতেরা ভাগ করে করে 2 রুম নিবেগা, অথবা উনারা ছাত্র 30 জন, এক একজন ফুতে 10 জন করে ছাত্র ভাগ করে নিব। এটা কি পৈতৃক সম্পত্তি? এমন কিছুই না, আল্লাহর জন্যই দিছে, আল্লাহর জন্যই করছে। অতএব আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন, আপনাদের ছেলেদেরকে পড়তে দিবেন, আপনারা আন্তরিকতা দেখাইবেন, বিরোধিতা নয় বরং আন্তরিকতা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। 3টা জিনিস যে একত্র করে, 1 নাম্বার অন্তর, 2 নাম্বার কান, 3 নাম্বার হলো নিজে উপস্থিত অর্থাৎ চোখ। তো যে ব্যক্তি চোখ, কান এবং দিল একসাথ করে শুনে, মনোযোগ দেয়, আল্লাহ বলছে নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে উপদেশ রয়েছে। সুবহানাল্লাহ। তো তার জন্য উপদেশ রয়েছে, তাইলে বোঝা গেল উপদেশ অর্জনের জন্য, হাসিলের জন্য আমার দিল, আমার কান, আমার চোখ একসাথ করতে হবে। এই জন্য উপদেশ হাসিল হওয়া একটা বিষয়, আর এমনি ওয়াজ শোনা আরেকটা বিষয়। এই কারো অনেকে অনেক ওয়াজ শোনে, এমনিতে শোনে আর কি, যার যেটা ভাল লাগছে তো একটু একটু শুনছে। আরেকটা হলো না, আমার জীবনের জন্য আমি কিছু গ্রহণ করেছি, আমি কিছু অর্জন করতে চাই আল্লাহর কথা থেকে, তাদের শোনা ভিন্ন রকমের হয়। তারা ফিকির করে যে আমাকে কি বলছেন, তারা ভাবে আমাকে আল্লাহ কি বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে আমার চোখওয়ালা বান্দারা তোমরা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেক বুদ্ধি সম্পন্ন বান্দারা তোমরা ভাবো। এই ভাবতে বলছে আর আল্লাহ তাআলা বলছে ভাবো। আল্লাহ কোরআনুল কারীমে বলছে ফানজুরু, তোমরা লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, দুনিয়াতে যারা ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা অন্যায় জুলুম করেছে তাদের পরিণতি কি হয়েছে তোমরা দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন, যুগে যুগে যাদেরকে আল্লাহর ভয় দেখানো হয়েছে অথচ তারা পাত্তা দেয় নাই, তাদের পরিণতি কি হয়েছে তোমরা দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছে তোমরা দেখো। এই আল্লাহ তাআলা বলছে দেখো, তুমি বুঝো, তুমি ভাবো, তুমি ভাবো। এজন্য এটা একটা জরুরি বিষয়, প্রত্যেক মানুষের জন্য এটা উচিত। যার বিবেক আছে সে ভাবে আমি কি করছি, আমার কি করা উচিত, আমি আছি কোথায়, যাব কোথায়,
আসলাম কোত্থেকে, আমার আসলে দায়িত্বটা কি, আমার আসলে করণীয়টা কি। যেমন মনে করেন একজন পুরুষের মৌলিকভাবে তিনটা পরিচয় আছে। যেমন আমি আনিসুর রহমান, এখন আমার তিনটা মৌলিক পরিচয়। এক, আমি ব্যক্তি, মানে আমি নিজে ব্যক্তি হিসাবে আমি একজন। তো আমার দায়িত্ব হলো খেয়াল করা এই আমি ব্যক্তির উপরে আল্লাহর বিধান কি কি, রসুলের বিধান কি কি, কোনটা আদেশ কোনটা নিষেধ, এইটা আমি আমার জীবনে বাস্তবায়ন করা, এটা আমার দায়িত্ব। 2 নাম্বার হলো আমি একজন অভিভাবক, এটা আমার একটা জিম্মাদার। আমার অধীনে কিছু মানুষ আছে, আমার স্ত্রী, আমার 4 জন ছেলে মেয়ে, আমার একজন গাড়ির ড্রাইভার, আমার একজন খাদেম ছেলে আছে, আমার মাদ্রাসা আছে, সেখানে 34 জন শিক্ষক কর্মচারী আছে, প্রায় 500-র মতো ছাত্র আছে। এরা আমার অধীনে, আমি এদের অভিভাবক। এদের প্রত্যেকের ঈমান, আমল, আখেরাত, হালাল হারাম, পাক নাফাক, আল্লাহ রসুলের বিধিবিধান মানে না না মানে, এটা খেয়াল করা, এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা করা, এর জন্য সর্বাত্মক চেষ্টা করা, তাদেরকে আল্লাহর উপরে ইবাদতের উপরে রাখার জন্য এটা আমার দায়িত্ব। এর জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 3 নাম্বার হলো আমি একজন উপার্জনকারী, অর্থাৎ পুরুষ মাত্রই উপার্জন করে, কামাই রোজগারি করে, জীবন চলতে গিয়ে উপার্জন করে, চাকরি হোক, ব্যবসা হোক, দেশে থাইকা হোক, বিদেশ থাইকা হোক, কৃষি হোক, ক্ষেত খামার হোক, যেমনি হোক, পুরুষ মানুষ রোজগার করে। তাহলে আমি একজন উপার্জনকারী। এই ক্ষেত্রে আমার দায়িত্ব 2টা জিনিস লক্ষ্য রাখা। 1, যা উপার্জন করছি তা হালাল কিনা। 2, যা খাচ্ছি বা খাওয়াইতেছি পরিবারকে তা হালাল কিনা। আকলে হালাল, কাসবে হালাল। আমার উপার্জনটা হালাল কিনা, খাবারটা হালাল কিনা, এই 2টা খেয়াল কর। তাইলে এই 3 জিনিস বিবেকবান পুরুষ মুসলমান তার জিম্মাদার। 1, আমি আনিস, আমার উপরে আমার আল্লাহর হুকুম কি, আমার রাসূলের হুকুম কি, আদেশটা কি, নিষেধটা কি, সেটা ঠিকমতো পালন করা। আমার অধীনস্থ যতজন, ওদের ঈমান, আমল, আখেরাতের ফিকির করা আমার দায়িত্ব। আমি যা রোজগার করি যেভাবেই হোক, তো সেটা 1 নাম্বার হালাল কিনা, এবং যা খাই তা হালাল কিনা। এই বিষয়ে যে যত্নবান না, তারা সংসার করে ঠিক, জীবন চলে ঠিক, কিন্তু এলোমেলো। নিজের জীবনে আল্লাহ নাই, রাসূল নাই, আখেরাত নাই, পরকাল নাই, স্ত্রী একদিকে, জিফুত একদিকে, সবাই সবার মতে এমনি মুখে মুখে বলে আর পরিবার, ফুতে কয় আর হবটা আমার আব্বা, কিন্তু আব্বা আব্বার মতো, ফুতে ফুতের মতো, স্বামী স্বামীর মতো, স্ত্রী স্ত্রীর মতো, ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো। প্রত্যেকের পছন্দ আলাদা, প্রত্যেকের চলাফেরা আলাদা, প্রত্যেকের রুচি আলাদা, প্রত্যেকের জীবন চলা আলাদা। বাপ জানে না ছেলেটা এমন চলে কেন, ছেলে জানে না বাপ এমন চলে কেন, স্বামী জানে না স্ত্রী এমন চলে কেন, স্ত্রী জানে না স্বামী এমন চলে কেন। এই লাগাম ছাড়া, এই গা ছাড়া মানুষ, এই খামখেয়ালি গাফেল মানুষ, এদের দুনিয়াও হতাশা, বরবাদ, আখিরাত বরবাদ। আর দ্বিতীয়ত, নারী যারা, মহিলা, প্রত্যেক মহিলা আপনার তারও
কমপক্ষে মৌলিকভাবে তার জিম্মাদারি যে 1 নম্বর হলো সে একজন নারী, তো তার নিজের উপরে আল্লাহর হুকুম কি কি, রাসূলের হুকুম কি কি, এটা জানা এবং পালন করা, এটা তার দায়িত্ব। 2, সে স্ত্রী, দ্বিতীয়ত সে স্বামীর সংসার করে, অতএব স্বামীর পরিবার, স্ত্রী হিসাবে তার দায়িত্ব কি, এটা যথাযথভাবে আদায় করা, এটা তার আজীবনের জিম্মাদার। 3, সেও অভিভাবক, অর্থাৎ বাচ্চার মা, তাহলে সন্তানকে লালন পালন করা এবং বাচ্চাদেরকে দিন শিখানো, আল্লাহ চিনানো, এটাও নারীর দায়িত্ব। তাহলে নারীরও মূল মৌলিক দায়িত্ব 3টা। 1, সে একজন মহিলা, কন্যা, নারী, এই আলোকে তার উপরে আল্লাহর হুকুম বিধান কি এটা জানা বুঝা। দ্বিতীয়ত হলো সে একজন স্ত্রী, এই হিসাবে স্বামীর সংসারে তার জিম্মাদারি কি এটা জানা এবং পালন করা। তৃতীয়ত হলো সে একজন মা, বাচ্চার সন্তানদেরকে আল্লাহ চিনানো, আখেরাত চিনানো, তাদেরকে দিন মানানো, আল্লাহর সাথে পরিচয় করানো, তাদেরকে ঈমান ইসলামের উপরে আগলাইয়া রাখা, এটা দায়িত্ব। এতটুকু দায়িত্ব যদি কোনো পুরুষ কিংবা নারী ভুলে যায়, তার আর মুসলমান কি রইল, আর আখেরাত কি হলো? এজন্য আমরা এই ওয়াজ মাহফিল দিনে হোক রাতে হোক, সারা বছর আমরা এটা বুঝাইতে চাই যে আপনি আপনার দায়িত্ব বুঝে নেন, আপনি আপনার কর্তব্য বুঝে এরপরে ওই আলোকে আপনি আপনার কাজ করেন। আপনাকে বাজার, ব্যবসা, ঘর সংসার, স্বামী স্ত্রী কোনো কিছুই নিষেধ করে নাই ইসলাম, এগুলো তো আল্লাহই দিয়েছে, নিষেধ করবে কেন? এই পৃথিবীর যত উপার্জন, এই পৃথিবীর যত আয়োজন, সব তো আল্লাহরই দেওয়া, তা আল্লাহ নিষেধ করবে কেন? শুধু আল্লাহ তাআলা বলছেন তুমি আমার আদেশ নিষেধের প্রতি খেয়াল করো, আমার বিধিবিধানের প্রতি খেয়াল করো, এতটুকুই চাইছেন আল্লাহ, এতটুকুই চাইছেন। যা পালন করতে বলেছি তা পালন করো, যা নিষেধ করেছি তা বর্জন করো। এই আদেশ পালন করা, নিষেধ বর্জন করা, এটাই শরীয়ত, এটাই ইবাদত, এটাই নেক আমল, এটাই আমলে সালেহ, এটাই তাকওয়া। তাকওয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একজন ঈমানদারের কাছে এটাই চাইছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর দ্বীন মানো, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আমলে সালেহ নেক আমল করো। তো এই সবটা কথার অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত, তাকওয়া, নেক আমল, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। যে জান্নাত চায়, আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহ বলেন সে যেন নেক আমল করে। আল্লাহ বলছেন হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা বলছে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইবাদত কি, তাকওয়া কি, নেক আমল কি? এই দুই কথা, যা আদেশ তা পালন করা, যা নিষেধ তা বর্জন করা। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, এটাই তাকওয়া, এটাই ইসলাম। এরই নাম মুসলমান, এরই নাম ঈমানদার। অতএব তাকওয়া যার মধ্যে নাই, ইসলাম যার মধ্যে নাই, গুনাহ থেকে বাঁচার মানসিকতা যার মধ্যে নাই, ও মুসলমান না। আল্লাহর ইবাদত করার মানসিকতা যার মধ্যে নাই, সে কোনো মুসলমান না। এই নাম সর্বস্ব, পরিচয় সর্বস্ব,
কোনো কাগজে লেখা আছে এতটুকু, এই জাতীয় মুসলমানের 2 পয়সার কোনো ভ্যালু নেই। বরং মুসলমান মানে তাকেই বলে প্রতিনিয়ত, ইমানদার তাকেই বলে প্রত্যেক দিন, প্রতিদিন, প্রতি মুহূর্তে, যার মধ্যে এই কথার খেয়াল আছে যে আমার জন্য আদেশ কি, আমার জন্য নিষেধ কি, আদেশটা আমি পালন করব, নিষেধ আমি বর্জন করব। এই মানসিকতা থাকা চাই। কম বেশি হবে, কখনো আদেশ আমার আল্লাহর হুকুম ছুটে যাবে, কখনো আল্লাহর নিষেধ আমার দ্বারা হয়ে যাবে। হ্যাঁ, স্বাভাবিক, গুনাহ হতেই পারে, নেক আমল ছুটতেই পারে, কিন্তু এটা হলো একটা। আরেকটা হলো আমার মানসিকতার মধ্যেই নেক আমল করার কোনো ফিকিরে নাই, হালাল উপার্জনের কোনো চিন্তাইও নাই। এই সুদখোর 30 বছরে সুদখোর, মৃত্যুকেই বাটপার, প্রতিদিনই বাটপার, চোর ডেলি চোর, বেনামাজি একদিনও নামাজ পড়ে না, গালিগালাজ করে, কথায় কথায় অসভ্য, এই অসভ্য প্রত্যেক দিন অসভ্য, বিড়ি সিগারেট খায়, এই বেহুদা মানুষ, ফালতু মানুষ প্রতিদিনই বিড়ি সিগারেট খায়। তো বাজে মানুষ এগুলা, ফালতু লোক, এগুলো বাজে লোক, বাজে মানুষ প্রতিনিয়ত, প্রতিদিন, যে যার ভিতরে গুনাহ ছাড়ার কোনো মানসিকতাই নাই। তারপর এক তালে, এক রঙে, এক ঢঙ্গে প্রতিদিন গুনাহ করে, প্রতিদিন মিথ্যা বলে, নিয়মিত সুদ খায়, নিয়মিত ওজনে কম দেয়, নিয়মিত বিড়ি সিগারেট খায়, নিয়মিত গালিগালাজ করে, নিয়মিত টেলিভিশন, রঙিন সিনেমা, নর্তকীর ছবি দেখে। আস্তাগফিরুল্লাহ, এটা কি মুসলমান? এটা কিসের মানুষ এটা? তাইলে মুসলমান, মোমেন, আমাদের জীবনে ভাই তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি। আল্লাহ তাআলা ইমানদারের কাছে এটা চেয়েছেন। কোথাও বলছেন ইবাদত, কোথাও বলছেন আমলে সালেহ, কোথাও বলছেন তাকওয়া, কিন্তু অর্থ একই। আদেশগুলো পালন করো, নিষেধগুলো কি করো? বর্জন করো। খালাস। বলে আমি সব পারবনি, আপনারে কইছিনি সব পারতেন, আপনি শুরু না করবেন, আপনি চেষ্টা না করবেন, তৌফিক আল্লাহ না দিবে। আপনার ভিতরে তো চেষ্টাই নাই। 365 দিন, 1 বছর এক তালে মিথ্যা বলে কেমনে? নিয়মিত গুনাহ করে কেমনে একজন মুসলমান? যার ভিতরে আখিরাত আছে, যে নিজেকে চিনে মুসলমান। এই জন্য রমজান মাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে দান করেছেন। মূলত আল্লাহ তো চেয়েছিলেন 11 মাস 12 মাস বান্দা তাকওয়ার উপরে থাকবে, নেক আমলের উপরে থাকবে, ইবাদতের উপরে থাকবে। সারা বছর, সারা মাস বান্দা তুমি আমার একটা একটা হুকুম পালন করবা, একটা একটা গুনাহ ছেড়ে দিবা। আমি তো এটা প্রতি মাসেই তোমার কাছে চাইছিলাম, কিন্তু আচ্ছা ঠিক আছে যাও, শয়তানের খপ্পরে পড়ে, নফসের ধোকায়, মনের হারাম চাহিদায় পড়ে, অসৎ পরিবেশ, অসৎ সঙ্গের কারণে পড়ে হতে পারে তুমি 11 মাস আমি আল্লাহর কথায় কোনো গুরুত্ব দিতে পারো নাই, ঠিকমতো ইবাদতগুলো করো নাই, ঠিকমতো গুনাহ বর্জন করো নাই। তো ঠিক আছে বান্দা, সব বাদ দাও, আমি আল্লাহ একের সব বাদ দিলাম। আমি শুধু প্রতি বছর আমি আল্লাহ তাআলা তোমাকে এই একটা মাস দিলাম, রমজান মাস, যাও সব বাদ দিয়া তুমি গুনাহ গুনাহ আইয়ামাম মা'দুদাত, একেবারে গুনাহ হিসাব করা এই একটি মাস শুধু গুনাহ বর্জন করো, একটি মাস শুধু আমি আল্লাহর হুকুম পালন করো। তো 11 মাসে বা 12 মাসে আমি তোমাকে যে তাকওয়া দিতাম, মুত্তাকি বানাইতাম, এটা আমি কমাই আনলাম। 1 মাসেই আমি আল্লাহ গুনাহ ছেড়ে দিলে, নেক আমল করলে আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব।
1 মাসে যাও, ঠিক আছে, তবুও নেও, তবুও ভালো হও, তবুও নিজেকে সাজাও, আল্লাহকে ছেড়ো না, আল্লাহকে ছাইরো না, আল্লাহকে ছাইরো না। এই আমরা কয়দিন আগে বলছিলাম, বারবার শুনতাম, আজকে পৃথিবীতে সবচেয়ে আরব বিশ্বের মধ্যে বিলাসী যেই জায়গা, যেখানে সারা পৃথিবীর হাজার হাজার কোটি কোটি টাকার মালিক ধনকুবেররা, যে দুবাই আমিরাত, যেখানে ঘুরত পর্যটক, আজকে সব ওইখান থেকে ভাগতেছে। এই তাও কোনো পুরা দেশের উপরে আক্রমণ হয় নাই, নির্দিষ্ট 2-4টা বাংকারে হামলা হয়েছে, সব ভাগতেছে। তাইলে মূলত দোস্ত, সুখ, শান্তি, নিরাপত্তা, অসংখ্য মানুষ মনে করে আমার বাপ বিদেশ, ভাই বিদেশ, আমার পরিবারে টাকা পয়সা আছে। ঠিক কখন, কোন দিন, 1 ঘন্টার সিদ্ধান্তে, মালিকের ইচ্ছায় সব যে এলোমেলো হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, রাজপ্রাসাদের ব্যক্তিটা যে ভিক্ষার থালা হাতে নিবে, তার তো কোনো নিশ্চয়তা নেই, তার তো কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমরা এটা বুঝতে চাই না। আমাদের ছেলে পেলেরা এমন মাতাল, 24 ঘন্টা এরা এদের মাতলামিতেই আছে, এরা এদের মোবাইল, এদের চুল, চেহারা, এদের বেনামাজি জিন্দিগি, অসভ্য জিন্দিগি, এরা এদের অসভ্যতা নিয়েই আছে। কোনো কিছুতে এদের কোনো ডর ভয় কিচ্ছু নাই। কিসের যুদ্ধ, কিসের হামলা? অভিভাবক সব আপনার, আমি কোম্পানিগঞ্জ বাজারে গেছি, আমি একজন ব্যবসায়ীর সাথে একটু দেখা করছি, শুধু পরে শুধু এতটুকু বলে আসছি, ভাই আমি তারাবির পরে আমো আপনার কাছে। অর্থাৎ এই পরিমাণ মহিলা যে আরো 3-4 জন মিললে আমারে রাস্তা করে দিছে, কোন রকম আমি বাজারের ভিতরে দিয়ে বাইরে শুধু হাইটে আসছি। সব মুসলমান। আহা, সবাই ছুটছে বাজারে। কিসের অভাব? কোনো অভাব নাই। রমজান দিয়া হবে কি? রহমত মাগফিরাত আমার কি দরকার? আমার নাজাতের কি দরকার? আমার দরকার হলো জুতা, শাড়ি, গহনা, কাপড়, শার্ট, প্যান্ট, কেনাকাটা। ঈদের দিনের প্রস্তুতি। রমজান ছিল জান্নাতের প্রস্তুতি। রমজান হলো জাহান্নাম থেকে বাঁচার প্রস্তুতি। রমজান হলো নিজের আমল নামা ভারী করা নেকি দিয়ে ছিল, এটা উদ্দেশ্য। আজকে নাফরমান আমরা রমজানকে বানায় নিছি ঈদের দিনের প্রস্তুতি। একদিনের ঈদের কাপড় চোপড়ের প্রস্তুতির জন্য আমাদের রমজান। পুরা একটা মাস কেনাকাটা করে ঈদের দিনের একদিনের জুতা, শাড়ি, জামা, কাপড়, গহনা মানুষকে দেখাবার জন্য। এর চাইতে বড় দুর্ভাগ্য, বদনসিব আর কি হইতে পারে? কোনো কিছু দিয়েই যেন আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা আমি একটি আমলকে 70 গুণ বানায় দিলাম। আমি আল্লাহ তাআলা আলাদা 6টি ইবাদত রমজানকে উপলক্ষ করে আরো অতিরিক্ত দিলাম। সারা বছরের ইবাদতের সাথে রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আরো 6টি ইবাদত অতিরিক্ত দিয়েছেন। 1 নাম্বার, পুরা 1 মাস রোজা। 2 নাম্বার, পুরা 1 মাস তারাবি। 3 নাম্বার, পুরা 1 মাস ইফতার। 4 নাম্বার, পুরা 1 মাস সাহারি, মানে শেষ রাত্রের খাবার। 5 নাম্বার, রমজান মাসের শেষ দশকের এতেকাফ, মসজিদের এতেকাফ। 6 নাম্বার, রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর। আল্লাহ তাআলা বলেন, এই 6টি ইবাদত দিছি আমি অতিরিক্ত রমজান মাসে, এবং প্রত্যেকটার পিছনে এটা লিখে দিছি, বলে দিছি
আমার নবীর জবান দিয়া প্রত্যেকটার মধ্যে বান্দা আগ্রহী হবে তার পিছনের গুনাহ মাফ হবে।